আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে এবং সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ন্যারেশনের বেসিক 3 নম্বর ক্লাস। আমরা গত দিনে 2 নম্বর পার্টে বেসিক সব কিছু আলোচনা করেছি, কিভাবে আমরা ন্যারেশন পরিবর্তন করব। তো এখন আমি দেখাবো ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। আসলে ন্যারেশনের প্যাসিভ ন্যারেশন পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে তোমাকে সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখতে হবে। তুমি যদি সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখতে না পারো, তবে আমি বলবো তোমার জন্য প্যাসিভ ন্যারেশন কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারবে না। সুতরাং প্যাসিভ ন্যারেশন পারতে গেলে তোমাকে সেন্টেন্স ন্যারেশনের দিকে অবশ্যই ফোকাস করতে হবে। চলো আমরা দেখে নেই ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে পরিবর্তন করতে হয়। 1 নম্বর নিয়ম আমি দেখিয়েছি, রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি না থাকে সেক্ষেত্রে ইনডিরেক্ট স্পিচের সময় সেইট অপরিবর্তিত থাকবে, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আর একবার যদি আমি বলি, রিপোর্টিং ভার্বের পর যদি কোনো অবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা সরাসরি সেইট অপরিবর্তিত রাখবো, দেন পার্সনের পরিবর্তন এবং টেন্সের পরিবর্তনটা করে ফেলবো। আর এখান থেকে আরেকটা বিষয় মাথায় রাখবা, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। চলো একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করা যাক। তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে হৃদয় সেইড কমা ইনভার্টেড কমা আই এম রিডিং আ বুক নাও। লক্ষ্য করো এখানে সেইডের পর অন্য কোনো অবজেক্ট নেই, সুতরাং এই জায়গাতে সেইডটা অপরিবর্তিত থাকবে এবং কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা একটা দ্যাট ব্যবহার করব। দেন পার্সনের পরিবর্তন, আইটা ফার্স্ট পার্সন ফলো করবে সাবজেক্টকে, সাবজেক্ট ছিল হৃদয়, তার পরিবর্তে হয়ে যাবে হি। সুতরাং এই জায়গাতে দেখো এরপর আমাদের টেন্সের পরিবর্তন করতে হবে। এখানে অ্যাম রিডিং ছিল হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হয়ে যাবে ওয়াজ রিডিং, দ্যাট মিন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। নাও থাকলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমি বলে দিয়েছিলাম, নাও থাকলে দেন, কাম থাকলে গো, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দোস, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। তো এই প্রত্যেকটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। 2 নম্বর নিয়মে আমি আলোচনা করব, রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে সেইট টু সমান সমান আমরা টোল্ড লিখতে পারি। যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে টোল্ড না লিখে তুমি সেইট টু অপরিবর্তিত রাখতে পারো। আমরা চাইলে সেইট টু অপরিবর্তিত রাখতে পারি, কোনো অসুবিধা নাই। তো এরপরে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন যথারীতি চলতে থাকবে। একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করা যাক। হি সেইড টু মি ইউ অ্যান্ড আর আ গুড ম্যান। হি সেইড টু মি ইউ আর আ গুড ম্যান। তো খেয়াল করো এই জায়গাতে সেইড টুর পরিবর্তে আমরা টোল্ড ব্যবহার করেছি। দেন ইউটা ছিল সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করে, অবজেক্ট হচ্ছে মি। এখানে মি যেহেতু অবজেক্ট আকারে আছে বাট ইউটা আছে সাবজেক্টের পজিশনে, সুতরাং এখানে আমরা আই ব্যবহার করব। এখানে ছিল প্রেজেন্ট টেন্স, আর হয়ে যাবে পাস্ট টেন্স হচ্ছে ওয়াস। এরপরে যথারীতি যে নিয়ম আছে সেই নিয়মে আমরা আলোচনা করব। আশা করি তোমরা 2 নম্বর নিয়মটা বুঝতে পেরেছো। এরপরে আমরা যদি 3 নম্বর নিয়মটা দেখি সেক্ষেত্রে ভিডিওটা বড় হয়ে যাবে। আমরা 3 নম্বর নিয়মটা নেক্সট দিনে দেখানোর চেষ্টা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।